আপনারা কি এরকম ধরনের ফটো এডিট করতে চান? তাহলে এই ভিডিওটা আপনাদের জন্যই। পুরো ভিডিওটা দেখবেন, একটু পরিমাণে স্কিপ করবেন না। একটু স্কিপ করলে একটা স্টেপ ভুল করবেন আর আপনি সম্পূর্ণ পরিমাণ কাজটা করতে পারবেন না। তাই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণ দেখবেন, একটুও টানবেন না। তো এরকম ধরনের ফটো এডিট করার জন্য বা নাম দিয়ে ফটো এডিট করার জন্য আমাদের সর্বপ্রথমে 3টা ফটো প্রয়োজন হবে আর একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। যদিও অ্যাপ্লিকেশনটা আমি পরে দেখাইতেছি, তো আমি আগে 3টা ফটো ডাউনলোড করব। 3টা ফটো ডাউনলোড করার জন্য সর্বপ্রথমে চলে যেতে আমাদের ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজারে। আমি আমার ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করতেছি। আপনারা যে কোনো ব্রাউজারে যাবেন, যাওয়ার পর সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর এখান থেকে লিখবেন হচ্ছে 100+। এই যে দেখতে পারতেছেন 100+ নেম ডিজাইন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, চলে আসছে। ঠিক আছে, তো এখান থেকে এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পর সর্বপ্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে আপনাদের সামনে, এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর সরাসরি আমরা নিচে চলে যাব, নিচে স্ক্রল করব। কিছুক্ষণ স্ক্রল করার পর আপনাদেরকে দেখতে থাকুন আপনারা। এই যে দেখতে পারতেছেন আমাদের 3টা ফটো কিন্তু এক জায়গায় রয়েছে। এই যে আমাদের ফার্স্ট ফটো, এই আমার দ্বিতীয় ফটো, এই আমাদের তৃতীয় ফটো। ঠিক আছে, 3টা ফটোর এই উপরে চাপ দিয়ে ধরে তারপর ডাউনলোড করে নেবেন। যদিও আমি একটা ফটো ডাউনলোড করে দেখাইতেছি, কারণ আমার আগে এই ফটোগুলো ডাউনলোড করা আছে। ঠিক আছে, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ছবি ডাউনলোড, অথবা আপনাদের ইংলিশ থাকলে ইমেজ ডাউনলোড দেখাইতে পারে। ঠিক আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর আমাদের যে অ্যাপ্লিকেশনটা প্রয়োজন হবে, এই অ্যাপ্লিকেশনটার জন্য আমরা চলে যাব সরাসরি আমাদের গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে ক্লিক করার পর এখান থেকে আমরা সার্চ করব পিক্সার ল্যাব। দেখতে পারতেছেন আমার কিন্তু সর্বপ্রথমই চলে এসেছে পিক্সার ল্যাব। পিক্সার ল্যাব অ্যাপসটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমার ডাউনলোড করা আছে, আমি এটা এখন খুলবো, মানে হচ্ছে ওপেন করব। তো আমি ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে কনফার্ম করে দেবো। কনফার্ম করে দেওয়ার পর এখান থেকে আমি আগে যে ডিজাইনটা করছিলাম, সর্বপ্রথম টেস্ট করছিলাম, এটা দেখা যাচ্ছে, এটা আমি কেটে দেবো। এটা কেটে দেওয়ার পর এখান থেকে রিলেট অপশনে ক্লিক করব। ঠিক আছে, এখান থেকে কর্নারে ক্লিক করব। কর্নারে ক্লিক করার পর এখান থেকে আমি আমার ইমেজ সাইজটা নেব। ঠিক আছে, আমার ইমেজ সাইজ দেবো এখান থেকে সব কিছুই ঠিক হবে, কিন্তু এখানে 1280 জায়গা হবে 720 দিয়ে ওকে দিয়ে দিলে আমাদের থাম্বনেল সাইজটা চলে আসবে এখান থেকে। ঠিক আছে, তারপরে এখান থেকে আমাদের সরাসরি আমাদের যে প্রথম ফটোটা আছে এটা ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য এখান থেকে চলে যেতে হবে এই যে প্লাস আইকনে। উপরে প্লাস আইকন দেখতেছেন, এই যে উপরে প্লাস আইকন দেখতেছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে ফর্ম গ্যালারি নামক একটা অপশন রয়েছে। তো আমরা ফর্ম গ্যালারিতে ক্লিক করব। ফর্ম গ্যালারিতে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবো। আপনাদের এখানে থাকলেও থাকতে পারে, আমি আমার গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে তারপর আমি আমার ফটোগুলো আনবো। তো এখান থেকে 3 ডটে ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে নিচে রয়েছে গ্যালারি। তো নিচে গ্যালারিতে ক্লিক করব। তো গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আমার যে ডাউনলোড নামক যে ফোল্ডারটা রয়েছে, এই ফোল্ডারে ক্লিক করবো এখান থেকে, কারণ আমার পিকগুলো সব এখানে নামানো আছে। তো আমি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমার সর্বপ্রথমে আমার যেই মানে প্রথম ফটোটা ডাউনলোড করছি সেটা আমি অ্যাড করব এখান থেকে। তো এখান থেকে অ্যাড করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করার পর এটাকে ফুল স্ক্রিন করে দেবো। তো আমি ফুল স্ক্রিন করে দিলাম। ফুল স্ক্রিন করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন টেক্সট একটা, তারপরে এখান থেকে এই নিচে যে এ নামক একটা অপশন রয়েছে, এ নামক অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর নিউ টেক্সট এইটা আমরা কেটে দেবো। এটা কেটে দেওয়ার পর আমরা আমাদের নামটা বসাবো। আমি আমার নামটা দিয়ে দিতেছি। তো আমি আমার নামটা দিয়ে দিলাম। নামটা দেওয়ার পর এখান থেকে আমরা একটু এইদিকে স্ক্রল করবো। স্ক্রল করার পর দেখতে পারবেন এখান থেকে সাইজ নামক একটা অপশন রয়েছে, আমি সাইজটা বড় করে নেব। বড় করার পর এখান থেকে সরাসরি আমি মার্জ সেন্টারে আমার নামটা বসিয়ে দেবো। আপনারা আপনাদের মতো করে সাইজটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে এই একটা অপশন রয়েছে আমাদের এই জায়গায়, এই যে অপশনটাতে ক্লিক করবেন। অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে গ্যালারি শো করবে, তো গ্যালারিতে ক্লিক করবেন। আবার আমরা চলে যাব আমাদের গ্যালারিতে। এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে যাব। ফোল্ডারে যাওয়ার পর আমাদের যে 3য় নাম্বার যে পিকটা ডাউনলোড করছিলাম, আমরা ওই পিকটা এখান থেকে নেব। তো আমরা এই পিকটা নিয়ে নিলাম। পিকটা নেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে কিন্তু আমাদের লেখাটাতে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। তো আমি একটু বড় করে নিতেছি, আপনারা আপনাদের মন মতো করে নেবেন। চাইলে আপনাদের পিক্সার ল্যাবে কিছু ফন্ট আছে, এই ফন্টগুলো আপনি অ্যাড করতে পারেন। তো আমার ফন্ট অ্যাড করার আমি তারপরে দেখিয়ে দিতেছি। এখান থেকে আপনি চাইলে ফন্ট অ্যাড করতে পারেন, কিন্তু আমার কোনো ফন্ট অ্যাড করার দরকার নেই, কারণ আমার যে ফন্টটা আছে ওইটি আমার ভালো লাগতেছে, তাই আমি এটাই দিয়েছি।
তো এখান থেকে আপনি এইদিকে চলে আসবেন, এখান থেকে শ্যাডোতে ক্লিক করবেন, শ্যাডোতে ক্লিক করার পর এখান থেকে এটা অন করে দিবেন যাতে একটু ভালো লাগবে দেখতে। তো তারপর এখান থেকে 3D রোটেট এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনারা 25 করে দিবেন। 25 করে দিলে এটা অনেকটা সুন্দর লাগবে। তো এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন, টিক মার্কে ক্লিক করার পর তারপর এখান থেকে এটাতে ক্লিক করে এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে আমাদের সব প্রায় কাজ শেষ। তো আমি একটু বড় করে নিতেছি, আপনারা আপনাদের মন মতো করে নেবেন। তারপর আমি আরেকটা ফটো অ্যাড করবো এখানে, যে আমাদের তৃতীয় নম্বর যে পিকটা রয়েছে এই পিকটা অ্যাড করবো এখান থেকে। আবার আমরা চলে যাবো প্লাস আইকনে। তো প্লাস আইকনে যাওয়ার পর আমরা ফর্ম গ্যালারিতে চলে যাব, ফর্ম গ্যালারি থেকে আবার থ্রি ডটে চলে যাব, আবার গ্যালারিতে চলে যাব, আবার ডাউনলোডে চলে যাব। তো এখান থেকে আমরা যেই তৃতীয় নাম্বার ফটোটা ডাউনলোড করছি এইটা আমরা নিয়ে নেব এখানে। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে আপনারা চাইলে আপনাদের মন মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি আমার মন মতো করে অ্যাডজাস্ট করে নিলাম। তো দেখতে পারতেছেন আমি কিন্তু আমার মন মতো করে অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার দেখতে পারতেছেন আমার কিন্তু পুরোপুরি একদম কমপ্লিট হয়ে গেছে। আমার পিকটা তৈরি করা একদম কতটা সুন্দর লাগতেছে, মনে হইতেছে যেন একদম পুরো রিয়েলি। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।